এই দুনিয়াতে যখন মেয়ে সন্তান জন্মায় তখন আমরা ভগবানের কাছে কামনা করি যে আমার মেয়েটা যেন হয় লক্ষ্মীমন্ত। আমরা সব জায়গায় সেটাই বলি, তোমার মেয়েটা খুব লক্ষ্মীমন্ত। বাড়ির বউ হিসেবেও আমরা চাই আমার বৌমাটি যেন হয় লক্ষ্মীমন্ত। পুরুষও তার জীবনসঙ্গী পেতে চায় একটা লক্ষ্মীমন্ত বউ। কিন্তু এই সমাজে কি লক্ষ্মীমন্ত চলবে? না। এই সমাজে বাঁচতে গেলে তোমাকে অভয়া হতে হবে, কালী হয়ে উঠতে হবে। কিন্তু আমরা ঘর সংসারে কখনোই মেয়ে, বউ, স্ত্রী হিসেবে, বৌমা হিসেবে অভয়া কালী চাই না, অভয়া চণ্ডী মূর্তি বৌমা, মেয়ে বা স্ত্রী চাই না। আমরা চাই একটা সুন্দর শান্ত লক্ষ্মীমন্ত মেয়ে হোক, বৌমা হোক, স্ত্রী হোক। কিন্তু সমাজ জগৎ আমাদেরকে চিৎকার করে বলছে, না, তুমি লক্ষ্মীমন্ত হতে পারো না, তোমাকে অভয়া হয়ে উঠতে হবে, তোমাকে মা চণ্ডী কালী হয়ে উঠতে হবে, তবেই তুমি সমাজে টিকে থাকতে পারবে, সম্মানে থাকতে পারবে। না হলে কিছু নিষ্ক্রিয় জাতীয় পুরুষ, নিম্ন প্রকৃতির পুরুষরা তোমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার ওপর আক্রোশ, তার খিদে মেটাতে সক্ষম হবে, অক্ষম নয়। তাই সেই সমস্ত পুরুষদের ক্ষমতা যদি অক্ষম করতে হয়, তাহলে নারীদের সমাজে, আজকের সমাজে নারীদেরকে অভয়া হয়ে উঠতে হবে। না হলে সেই সমস্ত পুরুষদের অক্ষম করতে পারবো না। তার মধ্যে যদি হয় মেয়ে হয়েই মেয়ের শত্রু, তাহলে তো আর কথাই নেই। তাহলে তো যে সমস্ত মেয়েরা নিরীহ লক্ষ্মী, তাদেরকে অবশ্যই দরকার অভয়া কালী চণ্ডী হয়ে উঠতে। তবেই তারা বুঝতে পারবে যে হ্যাঁ, মেয়েরাও পারে। তাহলেই সেই পুরুষরা তোমার প্রতি যতই আক্রোশ, খিদে মেটানোর চাহিদা থাকুক না কেন, সেটাতে অক্ষম হবে। তাই চলুন আমরা সকলেই এই ৭৮তম স্বাধীন ভারতে বসবাস করে সমাজে আমরা আজকের দিনে লক্ষ্মীমন্ত মেয়ে নই, অভয়া চণ্ডী কালী হয়ে উঠি। প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই সেই সমস্ত। তাই আজকের সমাজে আমাদের অবশ্যই দরকার প্রত্যেকটা মেয়েকে অন্ততপক্ষে অন্তর থেকে যদি আমরা লক্ষ্মীমন্তর হইও, সেটা আমরা ভেতরে রাখবো, প্রকাশ যেন না পায় সমাজের এই কুরুচিপূর্ণ পুরুষেরা এবং দুষ্টু প্রকৃতি, আজ মেয়েরাই মেয়েদের শত্রু, সেই সমস্ত মহিলারা, তাদের কাছে আমাদেরকে অভয়া চণ্ডী মা কালী হয়ে উঠতে হবে। অসু দমন করতে গেলে কিছু করার নেই, করতেই হবে। আজ আমাদের সময় এসছে অসু দমন করার জন্য। বুঝিয়ে দিতে হবে মেয়েরা অবলা নয়, মেয়েরা হচ্ছে সত্যি শক্তিশালী। তারা বোঝেই না, সেই সমস্ত পুরুষরা বোঝে না যে তার মা আছে, তার মাও নিরীহ নয়। তার মা কিন্তু তাকে পৃথিবীতে নিয়ে এসেছিল অনেক কষ্ট দুঃখ সহ্য করে। একটা মা যদি সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পারে, সেই মা অনেক কিছু করতে পারে। আর মেয়ে জাতটাই হচ্ছে মা। আমরা ভারতবর্ষটাকে, আমাদের দেশটাকে মায়ের সাথে তুলনা করি নারী জাতিকে সম্মান জানানোর জন্য। তাহলে সেই সম্মান কি করে চলে যাচ্ছে? কেন চলে যাচ্ছে? কে দেবে এই প্রশ্নের উত্তর? কেন সুরক্ষিত নেই আজ মা? কেন সুরক্ষিত নেই? তাই চলুন হাতে হাত রেখে পায়ে পা ঠেকিয়ে আমরা একসাথে, এক মনে, একভাবে আমরা এটাই ভাববো যে আমরা অবলা নই। আমরা আজ থেকে লক্ষ্মীমন্ত নই, অভয়া কালী চণ্ডী মা হয়ে উঠব, গজরে উঠব। যেমন চারিদিকে গর্জনের বিভীষিকা ভরে উঠেছে প্রতিবাদী, উই ফর জাস্টিস, ঠিক সেরকমই আমাদের বিচার চাই। আমরা আর এভাবে চলব না, আর লক্ষ্মীমন্ত নয়, অভয়া হয়ে বাঁচব। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।